চোর এসেছে চুরি করতে। এক বৃদ্ধা খাটে শুয়েছিল। হঠাৎ বৃদ্ধার ঘুম ভেঙে গেল। সে চোর দেখে চমকে গেল। চোরও বৃদ্ধাকে জেগে উঠতে দেখে ঘাবড়ে গেল। বৃদ্ধা চোরকে বলল, তোমাকে দেখে তো ভদ্র পরিবারেরই মনে হয়, তাহলে চুরি করতে আসলে কেন বাবা? এসো বাবা, আমার কাছে আসো, একটু বসো, আমরা গল্প করি। চোরও নির্ভয়ে বৃদ্ধার কাছে যেয়ে বসল। বৃদ্ধা বলল, জানো বাবা, আমি একটা স্বপ্ন দেখলাম। চোর বলল, কি স্বপ্ন দেখলেন? বৃদ্ধা বলল, দেখলাম আমি মেলায় হারিয়ে গিয়েছি। তখন একটা চিল এসে আমাকে ঠোকরাতে লাগলো। আমি তখন চিৎকার করে বললাম, আসলাম আসলাম, বাঁচাও বাঁচাও আমাকে। বৃদ্ধার চিৎকার শুনে পাশের ঘর থেকে বৃদ্ধার ছেলে আসলাম দৌড়ে আসলো। এসেই সে চোরটাকে দেখে বেদম মারধর দিল। মারধর দিয়ে চোরটাকে পুলিশে দিয়ে দিল। চোরটা যাওয়ার সময় বলল, আমাকে মারো, যত পারো তোমরা সবাই আমাকে মারো, যাতে আমি ভুলে না যাই এই মার খেয়ে আমি একটা চোর। চুরি করাই হচ্ছে আমার পেশা, চুরি করাটাই হচ্ছে আমার কাজ। আর আমার কাজ হচ্ছে মানুষের বাসায় যে চুরি করা, মানুষের বাসায় যে গল্প শোনানো। এই যে ছোট্ট একটা গল্প, এই গল্পটা থেকে আমরা কি জানতে বা বুঝতে পারলাম যে আমাদের যার যা কাজ সেটা আমরা নিজেরাই একনিষ্ঠ মনে করে যাই। অন্যের কথা শুনে বিচলিত হয়ে আমরা নিজের কাজটাকে যাতে গুলিয়ে না ফেলি, ভুল না করে ফেলি। অন্যের কাজই হচ্ছে আমাদের সুষ্ঠু সুন্দর কাজটাকে দেখলে সেটাকে ওলট পালট করে দেয়া, মস্ত বড় একটা ক্ষতি করা। সেই দিকে খেয়াল রাখতে হবে। নিজের কাজ এক মনে নিজেকেই করতে হবে। যেই অন্যের কথা শুনবেন, অন্যের কথায় কান দেবেন, তখন দেখবেন নিজেরই বেশি ক্ষতি হবে, আর লাভের লাভ কিছুই হবে না। এই হলো এই ছোট্ট গল্পটার মূল মন্ত্র বা সারাংশ। আসুন ভালো কাজ করি, ভালো কাজে সবাইকে অনুপ্রাণিত করি। আর তা না হলে নিজের কাজটাকে ভুলে অন্যের কাজটাকে কখনোই গুরুত্ব দেওয়া কিন্তু আমাদের মোটেও ঠিক হবে না।